নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বুধবার সকালে কেরলের প্রেমদম স্টেডিয়ামে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। হেলিপ্যাডে অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টারের একটি অংশ ভেঙে একপাশে হেলে যায় হেলিকপ্টারটি। তবে দ্রুত উপস্থিত পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় নিরাপদে কপ্টার ত্যাগ করেন রাষ্ট্রপতি। বুধবার সকালে কেরলের প্রেমদম স্টেডিয়ামে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। হেলিপ্যাড অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টারের একটি অংশ ভেঙে যায়, যার ফলে হেলিকপ্টারটি একপাশে হেলে পড়ে। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত সোজা করে দেন হেলিকপ্টারটি। রাষ্ট্রপতি নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার। মঙ্গলবার দক্ষিণ ভারতের কেরলে 4 দিনের সরকারি সফরে পৌঁছান রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার সকালে হেলিকপ্টারটি শবরীমালা মন্দিরে যাওয়ার জন্য অবতরণ করেছিল প্রেমদম স্টেডিয়ামে। অবতরণের পর হেলিপ্যাডের অংশ ভেঙে যাওয়ায় একটি দিকে হেলে যায় হেলিকপ্টারটি। হেলিকপ্টার স্পর্শ করার কয়েক মুহূর্তের মধ্যেই হেলিপ্যাডের একাংশ আংশিকভাবে ধসে পড়ে। তবে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। এই দুর্ঘটনায় হেলিকপ্টার নিরাপত্তা ও হেলিপ্যাডের পরিদর্শন ব্যবস্থা গুরুত্বকে সামনে এনেছে আবারও একবার। হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনার পরবর্তী তদন্তের জন্য নির্দেশও দিয়েছে সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভয়ের রাজনীতিতে কাজ হবে না বলে তীব্রামথাকে আবারও একবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টাকার জলায় দলীয় যোগদান সভায় এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তীব্রামথার ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং জনজাতি অঞ্চলে তাদের সক্রিয়তা, এই দুইয়ের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মন্তব্য যথেষ্ট গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। বুধবার টাকার জলায় আয়োজিত দলীয় যোগদান সভা থেকে তার মন্তব্য, ভয়ের রাজনীতিতে কাজ হবে না, আঘাত আসলে এক্ষেত্রে নেওয়া হবে পদক্ষেপ। কি কায়দায় এই কমিউনিস্টদের যে কায়দা, সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে। আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছেন, আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো। কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে, কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেই যখন আসারাম বাড়ির মধ্যে সেটা হয়েছিল, সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস, ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন, যে মোবাইলের মধ্যে ওনার যে মনের কথা সেটা শুনছিলেন। সেখানে গিয়ে আমাদের উপর হামলা শানিত হয়েছে। আমি এর পরের মাসে কিন্তু আমি সেখানে গিয়েছিলাম। আইনের পথে চলবে, কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে, এই সরকার কোনো অবস্থায় সেটাকে বরদাস্ত করবে না, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমি। বন্ধুগণ, আমাদের সুরক্ষার প্রশ্নে যা যা দরকার আমরা করব। আমরা কারোর উপর আঘাত আনবো না, কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে, তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করব। বন্ধুগণ, আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের জনজাতিদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর বিজেপি সরকার। ক্ষেত্রে বিজেপির ওপর আস্থা রাখার জন্যও জনজাতিদের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা চাই যে আমাদের এই সরকার এবং আমাদের পার্টি এবং সরকার আমরা যৌথভাবে জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায়, টাইম টু টাইম আমরা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরা যেভাবে এখন চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা, কয়েকটা ক্রাইটেরিয়া আপনাদের যে প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরতে চাই। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলেন, 3rd পজিশন আমাদের আছে। আমাদের ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির কথা যদি বলেন, 2nd হাইস্ট। পার ক্যাপিটা ইনকাম যদি বলেন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd হাইস্ট। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে বলা হয়েছে যে ফ্রন্ট রানার স্টেট। তো সব দিকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত ভালো এখন পজিশন। কিন্তু অনেকে চক্রান্ত করে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা
আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রাখুন। দেখবেন আপনাদের যে সুদিন আগামী দিন আসছে, এতদিন আপনারা যে রাজনীতি আপনারা দেখে আসছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং ত্রিপুরা এক, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তীব্রমাথার সাম্প্রতিক অবস্থান এবং 23 অক্টোবরের আহত রাজ্যব্যাপী বন্ধের ঘোষণার পটভূমিতে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য রাজনীতিতে মথার প্রভাব, বিশেষত এডিসি এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি দৃঢ়। সেই প্রভাব মোকাবিলাতেই বিজেপি এখন জনজাতি ভোট ব্যাংকের দিকে নতুন করে অঙ্ক কষা শুরু করেছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ডাক্তার মানিক সাহা তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন যে উন্নয়নের প্রশ্নে হবে না কোনো কম্প্রোমাইজ। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু উন্নয়নমূলক আশ্বাস নয়, বরং জনজাতি ভোটারদের উদ্দেশ্যে সরকারের পাশে থাকার রাজনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে মথাকে চ্যালেঞ্জ ছোড়া, অন্যদিকে এতে রয়েছে বিজেপি জনজাতি নেতৃত্বকে একত্রিত রাখার কৌশলও। আসন্ন এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য একটা পজিশনিং স্টেটমেন্ট বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ত্রিপুরা রাজনীতি এখন তিনটি শক্তির মধ্যে ভারসাম্যের খেলায় পরিণত: বিজেপি, সিপিএম, কংগ্রেস জোট এবং তীব্রামথা। মুখ্যমন্ত্রী এই বার্তা স্পষ্টতই তৃতীয় শক্তিকে লক্ষ্য করেই ছোড়া, যাতে তার রাজ্যের জনজাতি রাজনীতির মাটিতে তার অবস্থান মজবুত রাখতে পারে বিজেপি। এদিন টাকার জলার যোগদান সভায় 200 পরিবারের 690 জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উৎসবের আবহে বৃহস্পতিবার তীব্রমথা সমর্থিত সংগঠনের আহত ত্রিপুরা বন্ধ তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে রাজ্য জুড়ে। প্রশাসনিক প্রস্তুতির অভাব, সরকারের দায়সারা মনোভাব এবং বিজেপির নীরব অবস্থান সব মিলিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল ও প্রশাসনের ভূমিকা। উৎসবের আনন্দে অনিশ্চয়তার ছায়া দেখছেন সাধারণ মানুষ, অপরদিকে রাজনীতির অঙ্কে হারিয়ে যাচ্ছে নাগরিক স্বস্তি। উৎসবের দিনে তীব্রামথা সমর্থিত সংগঠনের ডাকা 24 ঘন্টার বন্ধকে ঘিরে সরকার ও শাসক দল বিজেপির দ্বৈত ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। উৎসবের দিনে সাধারণ মানুষের ভোগান্তি অনিবার্য জেনেও কেবল একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে দায় এড়িয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। 23 অক্টোবর সরকারি দপ্তর, সরকার অধিগৃহীত সংস্থা ও রাজ্য সরকারের অধীন প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। অর্থাৎ সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে, পিকেটিং, অবরোধ বা হিংসার পরিস্থিতি এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে। সরকার একদিকে স্বাভাবিক কার্যক্রমের কথা বলেছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। স্বাভাবিক কারণেই রাজ্য জুড়ে শিক্ষার্থী, পরীক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। না, এটা সরকার সহযোগিতা, সরকার তো কইছে না যে যারা স্ট্রাইক ডাক দিছে তারা অক্ষণে সরকারের পক্ষে, কতক্ষণ পরে বিবৃতি দেয় সরকারের বিপক্ষে। এরা কি সরকারের আদৌ কদ্দুর পক্ষে আছে, কদ্দুর বিপক্ষে আছে, এটা তো আমরা জানি না। কিছুদিন আগে কিছু স্যারের যে ভাষণ দিছে, আমরা সরকার থেকে সমর্থন তুলালাম। মানে তারা কতটুকু কী করতেছে, এত উপরে তো দাদা আমরা খোঁজখবর পাই না, এত উপরে দাদা আমরা যাইতে পারছি না। আমরা এই সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের কম, আমরা শ্রমিক মানুষ, আমরা গাড়ি করে লই আছি, বউ বাচ্চা লই আছি, রুজি উঠার করবো। আমরা আজকে গাড়ি চললে সংসার চলবো, আজকে গাড়ি না চালালে কালকে আমার সংসার চলতো না। তো আমি সেই জায়গাতে আমি চাবো যে আমি গাড়িটা চালানোর জন্য, চালাইলে আমার বউ বাচ্চা নিয়ে আমার সংসারটা চালাইতে হবে। আর যদি গাড়িটা না চালাই, আমার সংসারে যে 500 টাকা কষ্ট বইটি আমি ঋণ কিনা করবো লাগবে, কারণ আমাদের কোনো ফান্ড ঘরে নিয়ে জমাতে পারি। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া রাজ্যের অন্যতম পারিবারিক উৎসব। এই দিনে বন্ধের ডাকের কারণে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যেই দলই ডাকুক, স্ট্রাইকটা খুবই খারাপ, স্ট্রাইকটা ভালো না, সবার পক্ষে অশান্তির বিষয়। হ্যাঁ, রানিং সরকারও যেমন একটা ব্যতিগ্রস্ত হয়, পাবলিকও একটা হয়রানি হয়। তো এই স্ট্রাইকটা কোনো মতেই মাইনে নেওয়া যায় না আর কি। হ্যাঁ, উৎসবের দিনে মানুষ এখান থেকে এখানে যাবে, তো যারা স্ট্রাইকটা ডাকছে তারারও তো একটু চিন্তাধারার দরকার যে আমরা সমাজে থাকতেছি, সমাজের সাধারণ মানুষের উপকার কইরা ঠিক আছে, অপকার করলে তো অসুবিধা। তো ভাইফোঁটা এমন একটা দিনের মধ্যে যে স্ট্রাইক, এটা তো জনসাধারণের সাংঘাতিক ক্ষতি। হ্যাঁ, এটা ঠিক না, এটা ঠিক নজরে দেখা যায় না, ভালোভাবে দেখা যায় না। স্ট্রাইকটা আমার কাছে অপছন্দ। সিভিল সোসাইটির ডাকেই বন্ধ যেইভাবেই হোক পালন করা হবে বলে জানিয়েছেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজধানী থেকে সীমান্তবর্তী এলাকাগুলো পর্যন্ত হাজার হাজার কর্মী ও সমর্থক
পিকেটিংয়ে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। ফলে বন্ধের দিনে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় ভুগছেন রাজ্যবাসী। অন্যদিকে শাসক দল বিজেপির নীরব ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যে শাসনরত দল হিসেবে বিজেপির কেন প্রকাশ্যে বন্ধের বিরোধিতা করেছে না তাই নিয়ে উঠেছে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। ত্রিপুরা মথার সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা ভোট রাজনীতির হিসাবে কি বিজেপির এই নীরবতা, তা নিয়েও জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবারের বন্ধ মিডিয়ার আকর্ষণ টানার কৌশল বলে ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বন্ধের পেছনে কারা আছে সবাই জানে, তবে এইভাবে উন্নয়নকে স্তব্ধ করা যায় না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকার এই বন্ধের বিরোধিতা করেছে বলেও প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। The government already we have said that we oppose this kind of bond and never like this. স্যার, সরকার কিভাবে দেখছে এবং কি পদক্ষেপ নেবে? না এটা তো যেটা একটা এনজিও থেকে করেছে, কে করেছে তার পেছনে কে সব জানে, কিন্তু এইভাবে করে তো স্তব্ধ করা যাবে না, উন্নয়নকে স্তব্ধ করা যাবে না, এতটুকু আমি বলতে পারি। তো এইভাবে করে এটা মানে মিডিয়ার একটা অ্যাট্রাকশন নেওয়ার কাজ, আর কিছু না। এটা মানে এমন একটা পরিস্থিতি করি যাতে করে এটা একটা মানে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা নিউজ যাক যে এখানে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু এভরিবডি নিউজ হোয়াট ইজ হোয়াট। সরকার কি প্রস্তুত আগামীকালকের জন্য? না এই তো আমাদের নর্মাল যা সিস্টেম আছে, আমাদের সরকার নিশ্চয়ই সেগুলো আমাদের দেখবে, এবং এনজিও অনেক এনজিও এর বিরোধিতাও করছে, আমি দেখলাম শুনলাম। জিরানিয়ায় রেলপথে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্তর ঘটনায় প্রথমে সক্রিয় ভূমিকা নিলেও পরবর্তীতে তদন্তে অদ্ভুত নীরবতা বজায় রেখেছে ত্রিপুরা পুলিশ বলে অভিযোগ করল সিপিআইএম এর। ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও আইনি পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলল সিপিআইএম। বিষয়টি নিয়ে 24 থেকে 29 অক্টোবর পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সিপিআইএম। গত 16 অক্টোবর জিরানিয়া রেল স্টেশন থেকে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে আশার সঞ্চার হলেও পরবর্তী তদন্তে প্রশাসনিক নীরবতা ও ধীর গতির কারণে তৈরি হয়েছে গভীর প্রশ্ন বলে অভিযোগ বিরোধী দল সিপিআইএম। সাধারণ মানুষ জানতে চাইছেন কার স্বার্থেই তদন্তের গতি রুদ্ধ হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলল সিপিআইএম। মাদকগুলি কোথা থেকে আসছিল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল সে বিষয়ে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত প্রশাসন বা পুলিশ কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি বলে বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে সিপিআইএম। তাদের অনেকেই এখনো আছেন, রিটায়ার্ড হননি। সেই পুলিশ আজ পর্যন্ত এই 7 দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন লজিস্টিক্সের নামে কি পরিমাণ কি কি জিনিস এসছে জনগণকে জানাতে পারলেন, অথচ ওনারা আরো কত কিছু প্রকাশ করে দেন। তো এই ঘটনায় কি প্রমাণিত হয়? এরকম কদিন আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের 16 কোটি টাকা উধাও হয়ে গেল, কেউ সেরকম কেউ ধরা পড়ল না। একজন শুধু সন্দেহভাজন ইয়েতে ব্যাংকের একজন মহিলা কর্মচারী বলে গ্রেফতার হয়েছেন। কিন্তু কারা, তিনি হয়তো যোগ সদস্য আছেন বা নাও থাকতে পারেন, এটা বিচারে প্রমাণিত হবে। কিন্তু কারা টাকাগুলি নিয়ে গেছেন, সেই কর্মচারী হয়তো সহযোগিতা করেছেন, কিন্তু কারা টাকা তুলেছেন পুলিশ হদিশ করতে পারছে না। এরকম এটা সিমেন্টের গোডাউনেই হোক, চিনির গোডাউনেই হোক, চাউলের গোডাউনে হোক, প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি টাকার সামগ্রী পাচার হচ্ছে, লুট হচ্ছে, বেহদিশ হচ্ছে, এবং এতে লাভবান কারা হচ্ছেন? রেলে নেশা সামগ্রী আমদানি, নারী নির্যাতন, সোর্স মানি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আগামী 24 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সিপিআইএম। তদন্তের প্রয়োজন নেই, মন্ত্রী নিজেই তার সাক্ষী। অবিলম্বে এই মন্ত্রী মহোদয়, যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন, তাকে বরখাস্ত করতে হবে।
2, জিরানিয়া ঘটনার সাথে যুক্ত সকল অপরাধী কারা? যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা হওয়ায় পাচারকারীদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি। তবুও প্রশাসনিক নজরদারির ঘাটতি, আইন প্রয়োগে দ্বিমুখী মানদণ্ড এবং রাজনৈতিক প্রভাবের কারণে মাদক বিরোধী অভিযান কথার কথা বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। ত্রিপুরায় গত 3 বছরে মাদক সংক্রান্ত 1665টি মামলা নথিভুক্ত হয়েছে, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র 70 জন, অর্থাৎ এক্ষেত্রে শাস্তির হার 5% নিচে। এক্ষেত্রে মাদক বিরোধী অভিযানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠলে তদন্তের গতি প্রায়শই মন্থর হয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কাঁটাতারের বাইরে বসবাসরত ভারতীয় পরিবারদের পুনর্বাসনের দাবি জানালো সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। এই মর্মে মুখ্য সচিবের কাছে চিঠিও দিল কৃষক সভা। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বাইরে বসবাসরত পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়ার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। এই মর্মে মুখ্য সচিবের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়েছে বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। যারা আছে আর এরপরে কিছু পরিবার, এটি হলো বিশালগড়, সোনামোড়া এবং বিরোনিয়া। এই পরিবারগুলো কাঁটাতারের বেড়ার বাইরে তাদের বাড়িঘর করেছে। এখানে বিরোনিয়া, এটা আমরাও বিভিন্ন নিউজ কভার করেছি। আমরা গিয়েছিলাম, এখানে জয়পুরের দিকেও আছে কিছু, আমাদের আগরতলা শহরের সীমান্ত এলাকায় আর কি। তারা জয়পুর সীমান্তে তো তারা জল বন্ধ করে দিয়েছে, তাদের ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি এদের অবাধে চলাফেরা করার জন্য, সামাজিক অনুষ্ঠান করার জন্য, ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য, পড়াশোনার পরে এখন আরেকটা আছে একটু উপরের ক্লাস হলেই তারা টিউশন করতে হয়। টিউশনের তো সময় থাকে না, মাস্টাররা তো রাত্রিবেলাও হয়, এটা যে চলতে পারে। আর না হলে আমরা ডিমান্ড করেছি যতটি পরিবার বসবাস করে কাঁটাতারের ভেতরে তাদেরকে বাইরে এনে তার সুষ্ঠু পুনর্বাসন দেওয়া হবে, কাছাকাছি দিতে হবে। ওইখানে জমি টমি করে যাতে তারা দেখতে পারে, তাদের ঘর সম্পূর্ণ করে দেওয়া, বিদ্যুৎ এবং তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা যাতে করতে পারে তাও করে দেওয়া। যদি এখানে এইভাবে তো মানুষ বসবাস করতে পারে না। আগে কোনো কাঁটাতারের ওপারে বসবাসরত ভারতীয়দের কৃষিকাজের ক্ষেত্রে সহযোগিতার জন্য পঞ্চায়েত বা বিএসএফ কোনো রকম ভূমিকা নেয় না বলেও এই দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। সমস্যা হতো না, কথাবার্তার ভিত্তিতে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো ছিল না, জমি করার সমস্যা ছিল না। এখন পঞ্চায়েতে কোনো ভূমিকা নেয় না, আবার বিএসএফও কোনো ভূমিকা নেয় না, আর স্টেট পুলিশ বলে এখানে আমাদের এখতিয়ার নেই। তাই এই বিষয়টাই আমরা উল্লেখ করা যেতে পারে, পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ওপারে বর্তমানে বসবাস করছেন প্রায় 1,500 ভারতীয় নাগরিক। এছাড়াও বিশালগড়, সোনামুড়া, মেলোনিয়া ইত্যাদি অংশের কাঁটাতারের বেড়ার ওপারে বসবাস করছেন ভারতীয় নাগরিকরা। এই সকল নাগরিকরা ভোট দিয়ে সরকার গঠন করলেও এক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির। রাজ্যের কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 10 দফা দাবি সম্মিলিত একটি সনদপত্র রাজ্যের মুখ্য সচিবের হাতে তুলে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2 শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে রামরায় বাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয় তারা। আন্দোলন ভাঙতে গেলে হুমকি দেয় পুলিশ। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 12 জন ছাত্রছাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে রামরায় বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ছাত্রছাত্রীদের ওপর পুলিশের এই হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এক্ষেত্রে অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তি ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
খিদেছে মাছের কি তোরে বলে তো টাকা দিতে গিলে তো পারে গেছে এই জায়গাতে খুলে গেছে তো ওই সামনে দিকে খুলে গেছে দেখেছে বুঝছেন নি এ মারাম বাচ্চা এ মারাম বাচ্চা আমার স্টুডেন্ট মারছে হাতে কি এসপিও আনরে তাসে নাকি স্টুডেন্ট মারে না আছে আনরে তাই সামনে এ ছোট ছোট মাই আগরে মারছে দে হাতে চোখে দেখেন না তাদের কোন চাকরি দিছে যারা চাকরি দিছে তো গরুনি কিছুদিন আগে আমরা এখানে মাস্টার হইয়া তাতে স্যারগুলি ট্রান্সফার না হওয়া এই জন্য আমরা এখানে আন্দোলন করছিলাম। একজন পুলিশ যার নাম মরণ বৈদ্য, তিনি বাইকের থানা থেকে এসেছেন। তিনি আমাদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য আমাদের উপর হাত তুলেছেন। আমাদের জামা পুরো ছিঁড়ে দিয়েছে, আমাদের মাথার মধ্যে মেরেছে, লাঠি মেরেছে, মেয়েদেরকে আঘাত করেছে, আমরা ছেলেদেরকে বিভিন্নভাবে লাঠি মেরেছে, আঘাত করেছে। এখান থেকে ভর্তি করে দিয়েছে, হসপিটালে 2 জন ভর্তি আছে। এখন আমরা এই মিউজিক ব্যাপারে অ্যাকশন চাই এবং চাকরি যাতে না যায় এই জন্য আমরা পরিবার চাই। আমাদের মাথা গরম হয়েছে স্যার, আমরা চাইবো যে তাদের যেন তাদের উপর অ্যাকশন নেওয়া হয়। আমরা এখানে যেগুলো দেখছেন আরো আমরা 3 জনকে মেরেছে, আবার আরো অনেকগুলি ছাত্র আছে তাদের মেরেছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ অন পর্দায়। নমস্কার, শুভরাত্রি।